চারজনে কাম করে 500 টাকা দিচ্ছে, ওরও দুইজনে কাম করে 200 টাকা দিচ্ছে। মানসিক ভারসাম্যহীন একজন নারী, তবুও সংসারের বোঝা বইতে হচ্ছে তাকে। অসুস্থ বাবা ও ভাইয়ের চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়েছেন দেহ ব্যবসায় নামতে। কিন্তু এখানেও রেহাই মেলেনি পুরুষদের হাত থেকে। নারীটি নিজের বুঝ খুবই কম ছিল, অনেক সময় কথাও জড়িয়ে যায়, নিজেকে ব্যাখ্যা করতেও পারত না। অথচ ভাগ্যে নির্মম পরিহাস, সংসারের চাপে তাকে নামতে হয়েছে অন্ধকার এই জগতে। দিনে দিনে বেপরোয়া পুরুষদের শিকার তিনি। কেউ তাকে মানুষ হিসেবে নয়, বরং ব্যবহারযোগ্য বস্তু হিসেবেই দেখছে। প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছে আমাদের সমাজ? মানসিক ভারসাম্যহীন এক নারীও কি নিরাপদ নয় বেপরোয়া পুরুষদের হাত থেকে? এ যেন এক করুণ চিত্র, যেখানে মানবিকতার চেয়ে নোংরা চাহিদা বড় হয়ে উঠেছে। ও আছে বাচ্চা আছে, হে বেটা আমারে 1 বছর ধরে নষ্ট করছে। আর লেদি 3টা বাজাইছে, নষ্ট করে হালে দিচ্ছি, বাচ্চা নষ্ট করে হালাইছি। আরে 500 টাকা দিচ্ছে, ওরও দুইজনে কাম করে 200 টাকা দিচ্ছি। কেউ গলির ভিতরে লই যা, কেউ গলির ভিতরে নিয়ে কাম করে। চারজনে কাম করে 500 টাকা দিচ্ছে, ওরও দুইজনে কাম করে 200 টাকা দিচ্ছে। শিরিষের উপরে উঠেই কাজ করে, কে খাড়াইও কাজ করে, আবার কে শোয়াইও কাজ করে। মাইছে লই যা, হোটেলে লই যা, কে বাসা লই যা, কে বিষ। কে বাসা লই যা 200 টাকা দিয়ে 1 মিনিট কাজ করে, আর কে সারাই। আপনি কি ভাবছেন শুধু এই নারী এই পরিস্থিতির শিকার? না, শুধু এই নারী নয়, এ জগতে আরও অসংখ্য হাজারো বুক ফাটা কান্না, বেদনা ও গোপন রহস্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এই নারী সমাজে নিরাপদ নয়। যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই তাদেরকে ব্যবহার করছে। এরা যেন এক বেঁচে থাকা এক বসে লেকচারা জীবন নষ্ট করছে। আমার মিশা কথা কই মাথা সুইকি রাখাইছে। হ্যাঁ কইছে বিয়ার শাদি করে না, বউ নাই। হরাঙ্গ নোয়া খাইলে বেড়া কইছে কি হ্যাঁ বউ আছে, বাচ্চা আছে। হে বেড়া আমারে 1 বছর ধরে নষ্ট করছে। আমার লেদি 3টা বাজাইছে, নষ্ট করে হালে দিচ্ছি, বাচ্চা নষ্ট করে হালাইছি। আরে বেড়া লাস্টে বউ আছে, বাচ্চা আছে, আঙ্গ নোয়া খাইলে বেড়া জগা লাগাই দিছে বেড়ার বোর কাছে, লাগাই দিয়ে আনলো মানে আমার কিলাকিলি লাগছে, গালাগালি করছে বেড়া। বেড়া আমারে একবার কাম করে আমারে মিশা কথা কই তোমারে টাকা দিম, টাকার কথা কই কি নষ্ট করছে করি কি সকালে ডিউটি পাইলে তোমার টাকা দিয়াম। আরে কাকাই টাকা বাড়ি যাবো দূরবে।